90 মিনিট ইন দ্য বার্নাবু ইজ এ ভেরি লং টাইম। আমরা যারা রিয়াল মাদ্রিদের সাপোর্টার বা রিয়াল মাদ্রিদকে ফলো করি, তারা এই কথাটির মর্মার্থ বা তাৎপর্যটা খুব সহজেই বুঝি। 1984-85 সালে ইন্টার মিলানের ঘরের মাঠে সান সিরোতে ফার্স্ট লেগের খেলায় ইন্টার মিলান রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে ডিফিট করে। তখন রিয়াল মাদ্রিদের লিজেন্ড প্লেয়ার জুনিতো, উনি স্পেনের ফরওয়ার্ড ছিলেন, তিনি ইন্টার মিলানকে উদ্দেশ্য করে সেই ঐতিহাসিক কথাটি বলেন, 90 মিনিট ইন দ্য বার্নাবু ইজ এ ভেরি লং টাইম। ঠিক তারপরে সেকেন্ড লেগে ইন্টার মিলান যখন বার্নাবুতে খেলতে আসে রিয়াল মাদ্রিদের সাথে সেকেন্ড লেগে, তখন রিয়াল মাদ্রিদ ইন্টার মিলানকে 3-0-তে ডিফিট করে, যা জুনিতোর কথারই প্রতিফলন ঘটে। তখন থেকে রিয়াল মাদ্রিদ ভক্তরা বা বিশ্ব ফুটবল, ইউরোপের ফুটবল সবাই জানে এই কথাটির মর্মার্থটা কি। রিসেন্ট ইয়ারগুলোতে আমরা যদি খেয়াল করি, বেশ কিছু বড় দল বেশ কিছু ম্যাচে রিয়াল মাদ্রিদ বার্নাবুতে কামব্যাক করছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বা লা লিগাতে। তার মধ্যে ম্যান সিটির কথা আমরা উল্লেখ করতে পারি। 2021-22 সালে ম্যান সিটির ঘরের মাঠে এগিয়ে থাকার পরেও বার্নাবুতে এসে রিয়াল মাদ্রিদের কাছে পর্যুদস্ত হয় এবং ম্যাচ হেরে যায়। আমরা পিএসজির কথা উল্লেখ করতে পারি, আমরা বায়ার্নের কথা উল্লেখ করতে পারি। তো এরকম রিয়াল মাদ্রিদের ডিএনএতে এটাই লেখা হয়ে গেছে, জুনিতের সেই স্পিরিট অফ জুনিতো। আমরা বলতে পারি যে রিয়াল মাদ্রিদ এভাবেই জেতে। আমরা যদি স্প্যানিশের ভাষায় বলি, আসি গানা এল মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ এভাবেই জেতে। তবে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান রিয়াল মাদ্রিদের যে অবস্থা, ফার্স্ট লেগে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের সাথে 3-0 গোলে হেরে এসেছে। নেক্সট উইকে 16 তারিখের খেলায় রিয়াল মাদ্রিদের বার্নাবুতে খেলা হবে। তবে এখনকার পরিস্থিতিটা আসলে ভিন্ন। রিয়াল মাদ্রিদ আসলে সেরকম ছন্দে নাই। আর্সেনালের সাথে কামব্যাক দেওয়াটা আমার মতে খুব কঠিন হয়ে যাবে, কারণ আর্সেনাল খুব ভালো সলিড ডিফেন্স দিয়ে থাকে, ইউরোপের সবাই জানে। যদি রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে বার্নাবুতে আর্সেনাল সেরকম সলিড ডিফেন্স দিতে পারে, তাহলে রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটাতে কামব্যাক করা খুব কঠিন হয়ে যাবে। তবে সেই জুনিতো স্পিরিটের ভাষাই বলতে চাই, 90 মিনিট ইজ এ ভেরি লং টাইম ইন দ্য বার্নাবু। অনেক কিছুই হতে পারে বার্নাবুতে, সেই মুহূর্তের অপেক্ষায় আমরা আছি এবং থাকবো সেই আশা নিয়েই। আমরা রিয়াল মাদ্রিদ ফ্যান যারা আছি, সেই আশা নিয়েই বুক বেঁধে আছি। হয়তো বার্নাবুর মাঠে রিয়াল মাদ্রিদ কামব্যাক দিবে।